তিনটা ক্যামেরার উপরে সে হামলাটা চালায়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটে। নাটোরে আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা করেছেন নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার SM ফজলুল হক। দুপুরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে আসামি SM ফজলুল হক সাংবাদিকদের উপর হামলা করেন। পুলিশ সুপার ফজলুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। পুলিশ সুপার ফজলুল হককে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা আসামির ছবি ও ভিডিও নিতে গেলে আসামি তাদের উপর হামলা করেন। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও NTVর ক্যামেরা পার্সন হাতে চোট পান। এই পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ। এরপর নাটোরের সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেন। সাংবাদিকরা দাবি করেন অন্য আসামিদের মতো সাবেক SP ফজলুল হককে হ্যান্ডকাপ করিয়ে কারাগারে নিতে হবে। পরে নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, একজন আসামির ধারা কোর্ট চত্বরে গণমাধ্যম কর্মীদের হামলার শিকার হওয়া দুঃখজনক। যদি সাবেক SPকেও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হতো তাহলে আসামি এই হামলা করার সুযোগ পেতেন না। তার নারী নির্যাতন মামলা ছিল, সে মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য আদেশ দেওয়া হয়, মহামান্য আদালত আদেশ দেয়। পরবর্তীতে তাকে কোর্ট ইন্সপেক্টর তাকে VIP স্টাইলে তার রুমে রাখে। তখন তাকে যখন গারদে নিয়ে আসতেছিল, আমরা নিয়ম অনুযায়ী গণমাধ্যম কর্মী যারা ছিল এখানে সকলেই ছিল, সিনিয়র যারা ছিল তারা সকলেই ছিল। থাকা অবস্থায় ফুটেজ দিচ্ছিল, সে হঠাৎ করে উগ্র হয়ে গেল সাংবাদিকদের উপরে এবং তিনটা ক্যামেরার উপরে সে হামলাটা চালায়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটে। আশিক এলাহি, প্রতিদিনের বাংলাদেশ।